বুঝে গেছো আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আছি ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেসে। রোজ গার্ডেন প্যালেস পুরান ঢাকার টিকাটুলিতে অবস্থিত। তো চলো আমরা ঘুরে আসি ইতিহাসে মরানো এই রোজ গার্ডেন প্যালেস। ইতিহাস পড়ে যতটুকু জেনেছি, এই শ্বেত শুভ্র কারুকার্যময় ভবনটি ঋষিকেশ দাস নামে একজন ধনী ব্যবসায়ী 1930 সালের দিকে নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লে 1936 সালে তার যত্নে গড়া এই প্রাসাদটি খান বাহাদুর কাজী আব্দুর রশিদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। 1966 সালে আব্দুর রশিদের বড় ভাই কাজী হুমায়ুন বশির বাড়িটির মালিকানা পান। প্রাসাদটির বাইরের অংশে চোখে পড়বে বেশ কিছু করিন্থিয়ান কলাম, যেগুলোর পাশে রয়েছে ছোট ছোট কয়েকটি ঝুল বারান্দা আর কিছু কাঠের দরজা, যার ওপর আর্চ আকৃতির কিছু নকশা করা, সেগুলোর মধ্যে আবার রঙিন কাঁচের নকশা। এক কথায় প্রাসাদটির স্থাপত্যশৈলী অনন্য এবং রাজকীয় ও দৃষ্টিনন্দন। তোমাদেরকে বলে রাখি, এই ভবনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ নিদর্শন। 1949 সালে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। নিচতলায় প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল এক হলরুম, কিন্তু বাকি ঘরগুলো বন্ধ রয়েছে। এটা দোতলায় ওঠার সিঁড়ি। সিঁড়ির রেলিংগুলো কাঠের তৈরি। এর পাশে একটি স্পাইরাল সিঁড়ি রয়েছে, যা কিনা স্টিল দিয়ে তৈরি। এটা দিয়ে ছাদে ওঠা যায়, কিন্তু এটার দরজাও বন্ধ রয়েছে। এখন আমি দোতলায়। এটা বোধহয় বসার ঘর ছিল। এখানে সে সময় বেশ কিছু কাঠের ফার্নিচার ডিসপ্লে করে রাখা আছে। আমার কিন্তু ব্যাপারটা বেশ ভালো লেগেছে।
দেখেই বুঝতে পারছো এটি একটি শোবার ঘর। এরকম আরো 2টি শোবার ঘর রয়েছে, কিন্তু এখানে প্রবেশ করা যাবে না, শুধুই দেখা যাবে। রঙিন কাঁচ দিয়ে আলো রঙিন হয়ে প্রবেশ করে, সুন্দর না? দেখো দোতলা থেকে কি সুন্দর পুকুরটা দেখা যাচ্ছে, যদিও এটা কাঁচ দিয়ে ঘেরা। পুকুরের দুপাশে রয়েছে 2টি বাঁধানো ঘাট, সেখানে বসা যায় এবং পুকুরের পানিগুলো কিন্তু স্বচ্ছ। হাঁটার সময় আমার চোখে খুব মজার একটা জিনিস পড়লো। এখানে যে তোমরা ম্যানহোলের লিডটা দেখতে পাচ্ছ, এই ম্যানহোলের লিডে এই রোজ গার্ডেন প্যালেসের নকশা করা আছে। প্রাসাদের চারপাশে কিন্তু অনেকগুলো এরকম সুন্দর সুন্দর স্কাল্পচার আছে। এটা প্রাসাদের পেছনের অংশ, এই পাশটাও অনেক সুন্দর। আমি অবাক হয়ে যাই, সে সময় ক্রাফটম্যানরা কত ধৈর্য সহকারে, কত নিখুঁতভাবে প্রাসাদটি তৈরি করেছে। ফুল তত ফুল কণ্টক জাগে, যত ফুল তত ফুল কণ্টক জাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে, মাটির পৃথিবী তাই এত ভালো লাগে। এবার আসি মূল কথায়। তোমরা কি ভেবেছ এই প্যালেসের নাম রোজ গার্ডেন কেন? আসলে ঋষিকেশ দাস খুব শৌখিন মানুষ ছিলেন। তিনি বিভিন্ন দেশ থেকে চারা সংগ্রহ করে সে তার গোলাপ বাগানটি তৈরি করে, যার পরবর্তীতে রোজ গার্ডেন নামে পরিচিতি পায়। ও বলে রাখি, এটি প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, তবে সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবে। বিদায়।